আসসালামু আলাইকুম। আমি আর আমার কাকা আর আমার একটা ছোট ভাই গুয়াহাটি থেকে রওনা হলাম ডাউকি। আর মেঘালয় শিলংয়ের রাস্তা জি একা বেকা রাস্তা। তার পাশে আমরা তো যাই আছি আরও যাই পাইলাম আমরা ডাউকি। ডাউকি সকাল 6টা বাজছে, আর 6টা বাজাতে আমরা উঠে ডাউকি রিভারে গেলাম। রিভারে যাওয়ার পরে তারপর কাকা গেল, কাকা আরও আমি দুইজনে গেলাম এই 0 পয়েন্টে। তো ইন্ডিয়া আর বাংলাদেশের 0 পয়েন্টে গেলাম। তারপর সিআরপিরা ধাওয়া দিল। ধাওয়া দেওয়ার পরে ইকবল আমার ছোট ভাই, এই ইকবল এক্সাম ভালো হয়েছে কারণে ইকবলের জন্য আসলাম আমরা ডাউকি ঘুরতে। তো ওটাই কাকা বইলা আসছিল এখন আমরা বোটিং করব। তো কাকা বলতেছে আয় আয় জলদি আয়, বোটিং করবা লাগবো আরও যাবা লাগবো। তারপর আমরা গেলাম বোটিংয়ে যাওয়ার পরে কাকা মোবাইলটা বার করলো। বার করার পরে আমিও মোবাইলটা বাই করে ভিডিও করে আছি। তারপরে কাকা বললো যে আমাকে ফটো মার কয়েকটা। তো ঠিক আছে, আরও আমি ভিডিও করা অবস্থাতে কিবা একটা কথা কওয়ার পরে এই হাসাহাসি আরও রিভিউটা এত সুন্দর লাগছে। কাকা মোবাইলটা বাই করে সেটা ভিডিও করার জন্য রেডি। আরও আমি ভাবলাম যে আমরা যদি ভিডিও করে আছি তো যে লোকটা আমাদেরকে নৌকা ভ্রমণ করাইতেছে তাকেও অল্প ভিডিওতে নেওয়া যাক। তারপরে আমি ভিডিওতে অল্প উঠাইলাম। কাকা এদিকে ফটো মারার ব্যস্ত। তো আমাকে বলতেছে মফিদুল আয় ফটো মার। তারপর আমি বললাম যে ঠিক আছে। ফটো করার পরে আমাদেরকে ভিডিও করতেছে ইকবল ভিডিও করতেছে। তো রিভিউটা এত সুন্দর লাগছে। আমি বলি যে সবাইকে বলি যে একবার হলেও ডাউকিতে আসিস, একবার হলেও ভিজিট করেন। তো ডাউকি এই প্লেসটা এত সুন্দর প্লেস, বহুত সুন্দর লাগছে আর ভালোও লাগছে। এখন আমরা যাইতেছি ঝর্ণার দিকে। তো ঝর্ণার দিকে যাইতেছি, দেখি আগে কি আছে। আরও এদিকে ইকবল ভিডিও করার ব্যস্ত। তো আমি বললাম ঠিক আছে, তো আমাদেরকে খালি ভিডিও করতেছে তো তোকেও অল্প ভিডিও করা যাক। এদিকে কাকা মোবাইলেতে ব্যস্ত। তো আমি ভিডিও করে আছি, কাকা এদিকে ওদিকে চাই আমাকে ভিডিওতে নিয়ে আরও আসে। তারপর ভিডিওতে করা হলো। হওয়ার পরে এখন আমরা এদিকে ঘুরে টুরে তারপর নৌকাটাকেও অল্প উঠাইলাম যে কীরকম রিভিউটা দেখানো যেতে। আরও এইদিকে পাথর বিল্লা যে পানির পাথর সব কিছু স্পষ্ট দেখা যায়। তাকে ভিডিও করা যেতে টাকা বেশ। তারপর ভিডিও করার পরে এদিকে কাকাকেও ভিডিও করে আসছি। বহুত ভালো লাগছে বলে কাকা বলে আসছি। তো এদিকে দেখ তাম্বু। তো তাম্বুর কথা কয়েছে, আমরা থাকার কথা ছিল রাত্রে তাম্বু। তো তাম্বু তো বহুত ঠান্ডা। তো ওইটাই কয়ে আসছে কাকা, এই রাত্রে যদি তাম্বুতে থাকতাম তো ঠান্ডায় মরে যেতাম। তো এদিকে এসে বললাম ঝর্ণা। তো ওই ঝর্ণাটা সেরকম বেশি যেতেন না, কিন্তু দেখার মতন। আমাকে বলতেছে যার চান্স পাবি না তো এখনই যায় সেটা 2-4টা ফটো মেরা দিবি। তো জুতা টুতা খুলে যায় সেটা ফটো মারা দিতে রেডি। তারপর রিটার্ন টাইম। তো ওই ব্রিজটা দেখার দিতে আরও জায়গাটা বহুত ভালো লাগছে। ফটোতে ব্যস্ত কাকায়। তো ঘোরার পরে এখন আমরা রিটার্ন হইতেছি। রিটার্ন হওয়ার পিছত আমরা এখান থেকে যাব আর একটা ঝর্ণা আছে, ঝর্ণাতে। জায়গাটা কিরকম দেখলেন আপনারা কমেন্টে জানাবেন। তো ভালোই লাগছে আমাদের হিসাবে। তো জায়গাটা বহুত সুন্দর আছিল আর রিভিউটাও বহুত ভালো। আরও প্রথম বোটিং করছি আমরা সকালে 6টা বাজাতে উঠে যাই। সেটা ফার্স্ট বোটিং আমাদের আসছিল। এখন বোটিং করে আসার পরে কাকায় বলতেছে যে ভাড়াটা ঠিক করা হয়েছিল 800 টাকা। তো কাকা বলতেছে তো বোটিং করে আসছে এখন ভাড়া দেবো 600 টাকা। তা আমি বললাম বোটিং করে আসছে তুমি এইগুলা কি কর, আগে তো ভাড়াটা করা হয়েছে, মিটানো হয়েছে। তো এখন আমরা যাচ্ছি আরও একটা ঝর্ণা আছে ডাউকিতে। ওই ঝর্ণাতে জি রোড আমাদের মাথায় ঘুরে গেছে গাড়িতে থেকে। কাকা যে কিভাবে গাড়ি চলায় আসছিল এটাই আমরা ভাবতে অবাক। আইসা পেলাম আমরা আর একটা জায়গাতে, যে জায়গাতে ঝর্ণা আছে। তো আইসা আমরা আগে
এখানে ড্রেস চেঞ্জ করলাম, ড্রেস চেঞ্জ করে তারপর এখন আমরা নামবো এই ঝর্ণার পানিতে গাও দেওয়ার জন্য। তো গাও দেওয়ার জন্য রেডি আর